আজ আমরা বানাচ্ছি মোমো। মোমো 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 বানাচ্ছি, তাই চারদিকে মোমো মোমো আওয়াজ হচ্ছে। মোমো বানাচ্ছি, বা তাও আবার বাড়িতে। আর হ্যাঁ, তার আগে বলে দিই, মোমোটা কিন্তু আমি একা বানাচ্ছি না, আমরা সবাই মিলে বানাচ্ছি। কারণ আমি খুব একটা মোমো বানাতে পারি না। হ্যাঁ, আমাদের বাড়ি এসেছিল আমার ননদ, ননদের মেয়ে, সবাই মিলে, তাই সবাই মিলে বানাচ্ছি। কারণ মোমো বানাতে পারে আমার ননদের মেয়ে, ও আগে বাড়িতে বানিয়েছে, তাই ওর রেসিপিতেই আমরা তৈরি করছি আজকে মোমো। তো চলো বেশি না বকে এবার রেসিপিটা বলি। চিকেনটাকে যতটা ছোট ছোট পিস করতে পারো, কিমাও বানিয়ে নিতে পারো। ওর সঙ্গে আমরা দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সস। এই সমস্ত কিছু দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে করে নামিয়ে তারপরে ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পরে হচ্ছে মেন কাজ, এবার হচ্ছে আসল কাজ। আর তারপরের কাজ হচ্ছে ছোট ছোট করে লেচি কেটে ওটাকে বেলে গোল করে নিয়ে ওর ভিতরে পুর দিয়ে মোমোর শেপ দিলেই তৈরি হয়ে গেল মোমো। তারপরে এবার বসিয়ে দাও একটা ছিদ্র থালা বা যাও কিছুতে, স্টিম না থাকলে। আর হ্যাঁ, অবশ্যই নিচে একটা যাও কিছু বসিয়ে দাও জল গরম হতে, তার উপরেই ওটা বসিয়ে ওর উপরে সাজিয়ে ভাপ দিয়ে নিলেই কমপ্লিট হয়ে গেল মোমো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে হচ্ছে মোমো তৈরি, একদিকে হচ্ছে মোমো ভাপানো, আর একদিকে চলছে খাওয়া দাওয়া। কারণ আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওর একটু দেরি সহ্য হচ্ছিল না, যার জন্য বাড়িতে বানানোই সস দিয়ে শুরু করে দিয়েছে। আর এই যে এখানে কিছুটা মোমো রয়েছে, সেটাকেই আজকে লাস্ট লাস্ট চলছে ভাপানো বা স্টিম, যাও কিছু বলতে পারো। তো চলো। আর তারপরে দেখো আমার অবস্থা, কারণ আমি এখানে গিয়েছিলাম মোমোর চাটনি বানাতে গিয়ে নিজেই চাটনি হয়ে গেছি। কারণ টমেটোর ভিতরে দেওয়া ছিল শুকনো লঙ্কা, আর সেটা আমি পেস্ট বানাতে গিয়ে পুরো পেস্ট আমার গায়ে ভরে গিয়েছে, সঙ্গে বিছনার চাদর সমস্ত কিছুতেই ভরে গিয়েছে। আর আমার এখানে প্রচণ্ড জ্বালা করছিল। আর ভাই জ্বালা তো করবেই, কারণ ওতে দেওয়া ছিল লঙ্কা। আর যেটা আমার মিক্সারের বাটিটা ছিল ছোট, তো আমি আমার বরকে বললাম ছোট বাটি হবে না, আমার বলছে না না হবে, আমি করছি। তো উনি ধরেছিল আর আমি মিক্সারটা চালাচ্ছিলাম, আর উনি হাতটা ব্যাস যাও কিছু একটা হয়েছে, ব্যাস মিক্সার বাটি থেকে সমস্ত পেস্টটা আমার গায়ে ভরে গিয়েছে। তো কি আর করবো, নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম, সঙ্গে বিছনা চাদরটাকেও পাল্টে দিলাম। আর এখানে আমাদের লাস্ট অবশিষ্ট চাটনি, যেটা কড়াই দিয়ে নাড়াচাড়া করে আর ওর ভিতরে চিনি লবণ যাও কিছু দিয়ে নামিয়ে ফেললাম। তারপরে বসে গেলাম আমরা সবাই ভাগ করতে। আরে ভাই সবাই সমান নেবো, কেউ বেশি নেবো না, কেউ কম নেবো না, কিন্তু একটাই কথা, জাস্ট ওয়াও হয়েছে। এত কষ্ট করে লঙ্কার ছ্যাঁকা খেয়ে তারপরে জাস্ট ওয়াও একটা মোমো বানিয়ে ফেলেছি। তো তোমরাও বানিও।